আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি ওমান আল্লাহ পাকের মতো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য। আর্টিকেল এ এন দিয়ে টেকনিক তোমাদের দেখায় দেবো, অত্যন্ত শর্ট টেকনিক। এর আগে এইভাবে তোমাকে আর কেউ বোঝান, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। 100% গ্যারান্টি দিয়ে বলছি, শুরু থেকে যদি শেষ পর্যন্ত কন্টিনিউ করো তাহলে আর্টিকেলের 4 মার্কসের মধ্যে তুমি 4 মার্কসই পাবে, 1 মার্কসও তুমি কম পাবে না। ওকে ওকে দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে আর্টিকেল কি, এগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, কারণ আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমার জন্য। আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ওকে, শর্টকাট ম্যাজিকটা দেখো। শূন্য স্থানের পরের শব্দটি যদি অপরিচিত হয়ে থাকে তাহলে সাধারণত এ এন বসে, তবে শব্দটি পরিচিত হয়ে গেলে যতবার শব্দটি শূন্যস্থানের পর পাওয়া যাবে ততবার দি বসবে। কি কঠিন মনে হলো? ওকে, তাহলে এক্সাম্পল দেওয়া যাক। যে এক্সাম্পল, ওয়ান্স আপন এ টাইম দ্য লিফট এ উড কাটার। তো বলা হচ্ছে কোনো এক সময়ে একটা উড কাটার বাস করত। তো এখানে দেখো যে উড কাটার যে শব্দটা আছে এর আগে এ বসানো হয়েছে। কেন? কারণ এই উড কাটার শব্দটা এই পুরো সেন্টেন্সের মধ্যে বা এর আগে তুমি পাও নাই। এই শব্দটা যেহেতু পাও নাই, তাহলে এই শব্দটা অপরিচিত শব্দ। যেহেতু এই শব্দটা অপরিচিত, এই জন্য তোমাকে কি বসাইতে হবে? এ বসাইতে হবে। এই শব্দটা যখন পরিচিত হয়ে যাবে, মানে এই শব্দটা যখন বারবার আসতে থাকবে, তখন যতবার আসবে, যদি 100 বারও আসে তাহলে 100 বারই তুমি কি বসাবা? দি বসাবা। দেখো পরে উটকাটা শব্দটা পাওয়া গেছে। তো এইভাবে যদি আরো পাওয়া যায়, আরো পাওয়া যায়, এরকম ভাবে যদি 100 বারই পাওয়া যায় তাহলে 100 বারই তুমি কি বসাবা? দি বসাবা। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে যে উড শব্দটা আছে, উডের আগে কেন ক্রস বসলো? তার কারণ কি? তার কারণ হচ্ছে দেখো, আগের শব্দগুলো ছিল কি? উড কাটা। হ্যাঁ, আগের শব্দ ছিল উড কাটা, আর এটা শুধুমাত্র উড। এই জন্য এই শব্দটা এখন অপরিচিত শব্দ। এরপর যদি এই শব্দটা যখন পরিচিত হয়ে যাবে তখন কিন্তু আবার দিয়ে বসবে। তো এই জন্য এই উডের আগে কি বসছে? ক্রস বসছে। আচ্ছা, এরপর দেখো যে ফরেস্ট। ফরেস্টের আগে এ বসানো হয়েছে কারণ এটা অপরিচিত শব্দ। এটা যখন পরিচিত হয়ে গেছে তখন কি বসছে? দি বসছে। রিভার, রিভার হচ্ছে অপরিচিত শব্দ, যখন এটা পরিচিত হয়ে যাবে তখন কি বসবে? দি বসবে। ওকে, তো অবশ্যই তুমি বুঝতে পারছো যে কখন তুমি এ বসাইতে পারবা আর কখন তুমি দি বসাইতে পারবা। ওকে, আরো একটি শর্টকাটে যাই। যে অব বা পসেসিভ, অব বা পসেসিভ যদি পাও তাহলে ওই শূন্যস্থানে তুমি অবশ্যই দি বসায় দিবা। অব বা পসেসিভ যদি পাও কোনো সেন্টেন্সের মধ্যে তাহলে তুমি অবশ্যই সেখানে দি বসায় দিবা। তবে শূন্যস্থানের পরে শব্দটি নাউন হতে হবে। মানে যেই অব বা পসেসিভ পাইলে তুমি তো অবশ্যই দি বসাবা, কিন্তু শূন্যস্থানের যে শব্দটা সেটি অবশ্যই নাউন হতে হবে। সেটা যদি অ্যাডজেক্টিভ হয় সেই ক্ষেত্রে কিন্তু এ অথবা অ্যান বসবে। ঠিক আছে? এখন অব তো তুমি বুঝলা, এখন পসেসিভ কোনগুলা? পসেসিভ হচ্ছে যেমন মাই, আওয়ার, ইউর, হিস, হার, ইটস, দেয়ার, এগুলোরে বলা হয় পসেসিভ। ওকে, তো পসেসিভ পাইলে অথবা অব পাইলে তুমি অবশ্যই দি বসাই দেবা, তবে শূন্যস্থানে পর শব্দটি একটি নাউন হতে হবে। যেমন পিপল, এটা একটা নাউন, তো এই জন্য তার আগে দি বসছে। আর তুমি কি পাইছো? সেন্টেন্সের মধ্যে অব পাইছো অথবা পসেসিভ পাইছো, তাহলে এখানে তুমি কি বসাবা? শূন্যস্থানে দি বসাবা। তবে শর্ত কি এখানে? যে শূন্যস্থানের যে পরের শব্দটা সেটা অবশ্যই নাউন হতে হবে। ওকে ওকে দেখো, কিছু বেসিক ব্যবহার রয়েছে আর্টিকেলের। যে আমরা জানি যে ভাওয়েল এ, ই, আই ও ইউ, এই 5টি থাকলে, এই 5টি দিয়ে কোনো শব্দ শুরু হলে তাহলে সেখানে অবশ্যই তোমাকে অ্যান ব্যবহার করতে হবে। একইভাবে কনসোনেন্ট, এই 5টি ছাড়া বাকি যে 21টা বর্ণ রয়েছে ইংরেজিতে সেগুলোকে বলা হয় কনসোনেন্ট। কনসোনেন্টের পূর্বে কিন্তু আবার কি বসবে? এ বসবে। ওয়ান, ইউ, এই যদি হয়ের মতো উচ্চারণ হয়, অর্থাৎ ওয়ান শব্দটি যদি পাওয়া যায়, ইউ যদি ইউ উচ্চারণ করে, ইউ যদি ইউ উচ্চারণ করে এবং এই যদি বাংলা বর্ণ হয়ের উচ্চারণ করে তাহলে সেই ক্ষেত্রে তুমি এ বসবা, মানে এ বসাবা। ঠিক আছে? ওয়ান, ইউ, এইচ। দেখো, ওয়ান শব্দটা যদি পাওয়া যায় তার আগে তুমি এ বসাবা। ইউ যদি ইউ এর উচ্চারণ করে, ইউ যদি ইউ হয় তাহলে সেক্ষেত্রে তুমি এ বসাবা। এইচ যদি বাংলা বর্ণ হয়ের মতো হয় তাহলে সেক্ষেত্রে এ বসাবা।
এখন ও দিয়ে গঠিত পৃথিবীর সমস্ত শব্দের আগে মূলত কি বসে? অ্যান বসে। ওয়ান ছাড়া যদি অন্য কোনো শব্দ থাকে, ওয়ান ছাড়া ও দিয়ে যদি গঠিত ওয়ান ছাড়া অন্য কোনো শব্দ থাকে, নির্দ্বিধায় তুমি সেখানে অ্যান বসাবা। কিন্তু যখনই ওয়ান থাকবে তুমি সেখানে অবশ্যই এ বসাবা। এরপর ইউ যদি ইউ এর মতো উচ্চারণ করে, যেমন ইউনিভার্সিটি, তো এখানে ইউ ইউ এর উচ্চারণ হয়েছে, তাহলে সেক্ষেত্রে এ বসাইতে হবে। এরপরে দেখো এইচ যদি বাংলা বর্ণ হয়ের উচ্চারণ করে, হর্স, এ হর্স, তো তাহলে সেক্ষেত্রে কি বসবে? এ বসবে। আর হয়ের উচ্চারণ যদি না হয়, হ্যাঁ অনেস্ট, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান বসবে। ভেরি শব্দটার আগে কি বসবে? এ বসবে। দেখো শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা যদি দেওয়া হয় তোমাকে শূন্যস্থানের পরে, যেমন MA, SSC, HSC, FCPS, LLB, তো এখানে দেখো যে প্রথম যে বর্ণটা আছে MA, টা যদি যখন তুমি উচ্চারণ করো, মানে শিক্ষাগত যোগ্যতার প্রথম বর্ণ যখন তুমি উচ্চারণ করবা, তখন সে যদি এর মতো মনে হয় বা ভাওয়েলের মতো মনে হয়, AEIOU এই 5টার মতো মনে হয় উচ্চারণ করতে গেলে, তাহলে সেখানে অ্যান বসায় দিবা। আর যদি ভাওয়েলের মতো মনে না হয় তাহলে সেক্ষেত্রে এ বসায় দিবা। এরপর আসি যে SES, ST, EST, মোস্ট, SES, ST, EST, মোস্ট যুক্ত শব্দের আগে দি বসাইতে হবে। যেমন হি ইজ ওয়ান অফ দি বেস্ট, এখানে দেখো ST যুক্ত একটা শব্দ আছে, এই জন্য তারাই কি বসছে? দি বসছে, তাই না? এখানে বলা হচ্ছে হি ইজ ওয়ান অফ দি বেস্ট বয়েজ অ্যান্ড অল দ্য বয়েজ, এখানে বয়েজ শব্দটার আগে, বয়েজ শব্দটার মধ্যে আর কি এস যুক্ত করা আছে। তো ST বা এস বা ইএস যুক্ত শব্দ যদি পাও তুমি, তার আগে কি বসাই দিবা? অবশ্যই দি বসাই দিবা। যদি কোনো শব্দ দিয়ে সকলকে বোঝানো হয়, সবাইকে বোঝানো হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে দি বসাইতে হবে। তো দেখো এখানে রোজ, গোলাপ, এখানে বলা হচ্ছে দি রোজ ইজ দ্য ফাইনেস্ট অফ অল ফ্লাওয়ার্স, দি রোজ ইজ দি ফাইনেস্ট অফ অল ফ্লাওয়ার্স, মানে গোলাপ সকল ফুলেদের মধ্যে সুন্দর। তো এখানে কি বাংলাদেশের গোলাপ সুন্দর, নাকি পৃথিবীর সমস্ত গোলাপই সুন্দর, নাকি শুধু বাংলাদেশের গোলাপ সুন্দর? তো এখানে পৃথিবীর সকল গোলাপকে কিন্তু বোঝানো হচ্ছে। তো এই জন্য সকলকে যদি বোঝায়, মানে কমন নাউন যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে দি বসে। এখন কমন নাউন তো অনেকে হয়তো জানো না, এই জন্য বলছি যে সকলকে বোঝালে এটা কমন নাউন, সবাই বোঝালে। ম্যান ইজ মর্টাল, এখানে মানুষ বলতে সমস্ত মানুষ, তার মানে এই নয় যে ম্যানের আগে আবার দি বসে। কমন নাউন বোঝালে দি বসে, ঠিক আছে, কিন্তু ম্যান উইমেন যখন বুঝাবে তখন কিন্তু আবার দি বসে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দি এক কথায় দি বসে নির্দিষ্ট করে বোঝালে, যেমন অন দি ওয়ে আই মিট এ বয়, হ্যাঁ আমি ওই রাস্তায় আমি একটা বালকের সাথে সাক্ষাৎ করেছিলাম। তো এইখানে তুমি দেখো যে অন দ্য ওয়ে বলতে নির্দিষ্ট করে একটা রাস্তা বোঝাইতেছে, নির্দিষ্ট একটা রাস্তা। তো এই জন্য এখানে দি, মানে ওই রাস্তায় আমি একটা বালকের সাথে সাক্ষাৎ করেছিলাম, ঠিক আছে। ওকে, এবার দেখো পাবলিক পরীক্ষা যদি বোঝায়, হি হ্যাজ গট এ প্লাস ইন দি এসএসসি এক্সাম। তো এখানে দেখো এসএসসি এটা একটি পাবলিক পরীক্ষা, এসএসসি, এইচএসসি, MA, BA এগুলো হচ্ছে পাবলিক পরীক্ষা। তো পাবলিক পরীক্ষা যদি বোঝায়, এখানে যদি এক্সাম কথাটা উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে পাবলিক পরীক্ষা এবং এক্সাম, মানে শিক্ষাগত যোগ্যতার পরে যদি এক্সাম কথাটা থাকে, তাহলে বুঝতে হবে যে এটা পাবলিক পরীক্ষা, তখন তার আগে তোমাকে অবশ্যই দি বসাইতে হবে। বর্ণমূলক দেশ, যে সমস্ত দেশের নামের বর্ণনা রয়েছে, যেমন USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, UK, ইউনাইটেড কিংডম, এরকম যদি এগুলোর বর্ণনামূলক, মানে এগুলোর বর্ণনা করা যায়, ইউ দিয়ে ইউনাইটেড, S দিয়ে স্টেটস, A দিয়ে আমেরিকা, হ্যাঁ, তো এটা হচ্ছে বর্ণনামূলক। এরকম বর্ণনামূলক যদি দেশের নাম থাকে, তাদের আগে তুমি অবশ্যই দি বসাবা। একক বস্তু যা পৃথিবীতে একটাই আছে, যেমন পৃথিবী কয়টা? একটা। সূর্য কয়টা? একটা। চাঁদ কয়টা? একটা। এরকম কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে একক বস্তু, একটাই আছে, এরপর আর নাই, তাহলে সেই ক্ষেত্রে তুমি অবশ্যই দি বসাবা। নদ নদী, যদি নদ বা নদীর নাম থাকে, তাহলে তার আগে অবশ্যই কি বসে? দি বসে, ঠিক আছে। দি মেঘনা, এখানে দি মেঘনা ইজ দি লার্জেস্ট, এখন লার্জেস্টের আগে কি বসছে? দি বসছে, কেন বসছে একটু কমেন্ট করে জানাও। ওকে, ফাইনালি এখন আমরা চলে আসবো একটি প্যাসেজ সহ আর্টিকেলের সলিউশন। এতক্ষণ যা পড়াইলাম এইটা অনুযায়ী এখন কিন্তু একটা পরীক্ষা হয়ে যাক। ওকে,
আই মিট ড্যাশ এ স্ট্রিট বয়। তো দেখো স্ট্রিট বয় মানে কি, রাস্তার ছেলে, তাই না? তো দেখো স্ট্রিট বয় শব্দটা কি এর আগে পাইছো কোথাও? পাও নাই। যেহেতু পাও নাই, এই প্যাসেজের মধ্যে এর আগে নাই, তাহলে অবশ্যই তুমি ওখানে কি বসাবা? এ বসাবা। আচ্ছা, এরপরে পরবর্তীতে এই যে বয় কথাটা কিন্তু আবার পাওয়া গেছে, বয় কথাটা কিন্তু আবার পাওয়া গেছে। এই বয় বলতে ওই এই আগের স্ট্রিট বয়কে বোঝানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? দি হবে। ওকে। আচ্ছা, এরপরে যদি আরও এই বয় আরও কয়েকবার থাকতো তাহলে সেক্ষেত্রে কি হইতো? অবশ্যই দি হইতো, প্রত্যেকবারই দি হবে। ওকে, আই আস্কড হিম হোয়ার হি কেম ফ্রম, হি ডিড নট রিপ্লাই, আই গেভ হিম ব্যানানা, আমি তাকে একটা কলা দিয়েছিলাম। তো দেখো এইখানে ব্যানানা শব্দটা এর আগে কোথাও নাই। পুরো প্যাসেজ খুঁজে দেখো, এই যতটুকু প্যাসেজ দেওয়া হয়েছে এর আগে ব্যানানা কথাটা কিন্তু এর আগে নাই। ঠিক আছে, মানে এই যে এখন যে ব্যানানা শব্দটা এই জায়গায় পাওয়া গেছে, এর আগে যদি তুমি খুঁজো তাহলে দেখবে যে কোথাও এই ব্যানানা কথাটা নাই। তো এই জন্য এ বসছে। পরবর্তীতে যখন এটা আবার পাওয়া গেছে তখন কি বসছে? দি বসছে। তার মানে প্রথমবার ওই শব্দটা অপরিচিত থাকে, পরবর্তীতে এই শব্দটা যখন পরিচিত হয়ে যায়, যতবার ওই শব্দটা থাকে ততবারই দি বসাইতে পারবা। ওকে। আচ্ছা, এরপর দেখো দিস ইজ নট রিয়েলি অ্যান আনকমন সিন অফ আওয়ার কান্ট্রি। এখানে আনকমন শব্দটার আগে কি বসছে? অ্যান বসছে। আমি বলছিলাম যে অফ বা পসেসিভ যখন থাকবে তখন তো সেই ক্ষেত্রে তোমাকে কি বসাইতে হবে? সেই ক্ষেত্রে দি বসাইতে হবে। তবে সেই ক্ষেত্রে তোমার একটা বিষয়, লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে শূন্যস্থানে পরের শব্দটি নাউন হতে হবে। কিন্তু এই শব্দটা কিন্তু নাউন না, এটি কিন্তু একটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে এ অথবা অ্যান বসবে।